আমি যখন ফ্ল্যাটটা নিলাম তখন আমি একজন ইন্টেরিয়র খুঁজছিলাম যারা আমাকে বুঝতে পারবে। বিশেষ করে আমি একটু খোলামেলা পছন্দ করি। তো আমি যখন এর সাথে কথা বললাম, ওরা আমার জিনিসটা বুঝতে পারছিল না। তখন আমি ডিওর ইন্টেরিয়র সাথে কথা বলে দেখলাম না, ওনারা আমার সাথে কথা বলে বুঝতে পারলো যে আমি কি চাচ্ছি। আমার চিন্তা ছিল যে বাসাটা বেশি কনজাস্টেড না হয়ে যায়। তো ওই অনুযায়ী ওনারা আমার জিনিসটা বুঝে বুঝে আমাকে সব কিছু হেল্প করেছে। ভালো গুড কোয়ালিটি ওনারা আমাকে দিয়েছে, যেটা এখনো পর্যন্ত আমি কোনো কিছুতে হাত দিতে হচ্ছে না। দেশের বাইরে যাওয়া হয় আমার অনেক, ওদের লিভিংটা আমার খুব পছন্দের। তো আমি সবাইকে ঠিক বুঝাতে পারছিলাম না। তো ওনাদের সাথে যখন কথা বললাম তো ওনারা বুঝতে পারলো যে আমি কি চাচ্ছি। যদি ওয়ার্কিং প্রসেসের কথা বলি, তখন ওনাদের সাথে আমি কন্ট্যাক্টে যাই যে ওনারা আমার সাইটটা ভিজিট করতে আসে। ওনারা আমাকে 3Dটা দেখায় যে কীরকম হবে। ওনাদের যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো আমাকে ওনারা দেখায় যে আমার বাজেটেরও একটা ব্যাপার থাকে এখানে। তখন দেখা গেল যে আমি ওনাদের সাথে সে বাজেটের সাথে ওনাদের যাচ্ছে আমার এই জিনিসটা, তখন আমি ওনাদের সাথে কন্ট্যাক্টে যাই। আমার এই ফ্ল্যাটটা 4টা বেডরুম ছিল। ডিওর ইন্টেরিয়রের সাথে কথা বললাম, ওনাদের বললাম, ওনারা আমাকে ফ্লোর প্ল্যান দিল। বাসায় যখন কোনো গেস্ট আসে তখন ওনারাও খুব হ্যাপি থাকে বা ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করে যে না, বেশ খোলামেলা আপনার বাসা। আমি যখন কাজটা শুরু করি তখন আমি অ্যাকচুয়ালি দেশের বাইরে ছিলাম, কিন্তু ওনারা এত ফ্রেন্ডলি ছিল আর এত হেল্পফুল ছিল যে আমাকে উনি ফোনে কথা বলে বলে ওনারা আমার সমস্ত কাজ করিয়েছে। পরে আমি তো দেখে একদম সারপ্রাইজ। ডিওর ইন্টেরিয়র সব কিছুই আমার পছন্দের, সবটাই। কিন্তু কিছু কিছু জায়গা আমার খুবই ভালো লাগে, যেখানে বসে আমি একটু চা খাই, বই পড়ি। অবশ্যই আমি ডিওর ইন্টেরিয়রকে রেফার করব। আমার বোনকে বলেছি, আমার আত্মীয় স্বজনকে বলেছি, আমার ফ্রেন্ডসদের বলেছি, অলরেডি আমি করেছিও। যারা একটু ডিফারেন্ট ইন্টেরিয়র করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো ডিওর ইন্টেরিয়রের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।